আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বাপা পিঠা। আজকে আমি এই পিঠাটি কোনো প্রকার বাপা পিঠা বানানোর পাতিল ছাড়াই শুধুমাত্র ভাতের পাতিলে আর তরকারি দেওয়া ছালনি দিয়ে আমি বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। বাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিলাম আর এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে শুকনো উপকরণ মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। আপনার আঙ্গুল সহ্য করতে পারেন এরকম কুসুম গরম পানি দিতে হবে। পানিটা আমি আস্তে আস্তে দিব আর হাতের সাহায্যে এভাবে মেখে নিব। যখন দেখবেন এভাবে মুঠ করলে মুঠ হয়ে যায়, আবার চাপ দিলে এরকম বালের মতো ঝরঝরে পড়ে, তখন বুঝতে পারবেন এখানে আরও কিছু পানির প্রয়োজন আছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে আরও কিছু পানি দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি আবারও একইভাবে এভাবে মুঠ করে নিলাম। এখন এভাবে আমি চাপ দিব। চাপ দেওয়ার পর যখন দেখবেন আস্তে আস্তে এগুলো পড়ছে, তখন বুঝতে পারবেন চালের গুঁড়াটা বাপা পিঠার জন্য রাইট পর্যায়ে আছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। এখন আমি এরকম একটা চালনির মধ্যে চালের গুঁড়াগুলোকে আমি ভালোভাবে ছেলে নেব। এভাবে যদি চালনির মধ্যে ছেলে নেন তাহলে মিহিদানার পিঠা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে হাতের সাহায্য দলাগুলোকে ভেঙে ঝুরঝুরে করে নিতে পারেন। আমি সবগুলোকে ছেলে নিলাম। এখন আমি পিঠা বানানোর জন্য চলে যাব। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম খেজুরের গুড় আর আমি নিয়ে নিলাম কোরানো নারকেল। আর এখানে আমি নিয়ে নিলাম একটি বাটিতে পানি আর এরকম নেট। আপনারা চাইলে সুতির পাতলা কাপড়ও নিতে পারেন। পিঠা বানানোর জন্য এরকম আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি নিতে পারেন। এখন আমি একটি বাটিতে প্রথমে যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছি সে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন আমি মাঝখানে কিছু নারকেল দিয়ে দিব আর দিয়ে দিলাম খেজুরের গুড়। আর এখন উপরে আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে দিব। আর আমি এখানে উপরে আবারও কিছু নারকেল কোরানো দিয়ে দিব। এখন আমি আলতো হাতে এভাবে সমান করে নিব। চেপে সমান করা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আর এখন আমি আগে থেকে যে নেট রেখেছি নেটটাকে আমি ভালোভাবে ধুয়ে বাটিটাকে মুড়িয়ে নিলাম। আর এখন আমি যে প্লাস্টিকের চালনির মধ্যে আজকে পিঠাটা বসাবো সে চালনির মধ্যে আমি পিঠাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বাটিটা উঠিয়ে নিব। প্লাস্টিকের চালনির মধ্যে পিঠা বানানোর সুবিধা হচ্ছে আপনারা আগে এভাবে পিঠাটা বসিয়ে নিতে পারবেন, পরে পানের উপরে চালনিটা দিয়ে দিতে পারবেন, তাহলে হাতের মধ্যে গরম কোনো ভাপ লাগবে না। চুলার জাল হাই ফ্লেমে রেখে 3 মিনিট জাল দেওয়ার পর এখন আমি পিঠাটা নামিয়ে ফেলবো।
প্রতিবার পিঠা বানানোর পর নেটটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। আমি এভাবে সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিলাম। এখন আমি একটা ভাপা পিঠা ভেঙে দেখাবো পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটি কতটা নরম আর কতটা পারফেক্ট হয়েছে। এখন থেকে আপনারা ভাপা পিঠা বানানোর পাতিল ছাড়াই খুব সহজে ভাতের পাতিল আর তরকারি দেওয়া চালনি দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। করি আমার আজকে সহজ রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।